আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু, কুফরি কালাম করা হয়েছে। আপনি নিজের জাদু নিজেই কেটে ফেলতে পারবেন এবং যে ব্যক্তি জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, এই জাদুটোনা তার উপরে গিয়েই বর্তাবে। আল্লাহু আকবার কাবীরা। আপনাকে করা হয়েছে বা আপনার দাম্পত্য জীবনের মধ্যে করা হয়েছে বা আপনার সন্তানকে বদ নজর বদ আসর করিয়েছে, আপনার জাদুটোনা, আপনার ঘরের কারো জাদুটোনা আপনি নিজেই কাটতে পারবেন। সূরাটি সহজ, আপনি পারবেন, 2 মিনিট সময়ও লাগবে না। কিন্তু আপনি যদি সম্পূর্ণ নিয়মটি জেনে শিখে নিতে পারেন, সারা জীবন আপনি যে কাউকে আমলটি করে দিতে পারবেন। আমলের দ্বারা আপনি শুধু উপকৃত হবেন না, অন্য অন্য মানুষগুলো উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। যারা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তবে কোরআনের আমলের দ্বারা আপনি কাটবেন, এর দ্বারা আপনার ক্ষতি হবে না, অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে জাদুটোনার কারোর কারণে আপনার ঘরের মধ্যে সবসময় একটা অশান্তি লেগেই থাকে। আপনার ঘরের মধ্যে থেকে ঝগড়াটা ঝাঁটি যায় না, আপনার মনের মধ্যে একটা অশান্তি থাকে। আপনাকে যে কুফরি কালাম করা হয়েছে বুঝবেন কিভাবে? আপনার ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে, তার মেজাজটা খিটখিটে হয়ে যায়, সব সময় একটা রাগান্বিত মনোভাব থাকে, আপনার ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকে। সেটা সন্তানে হোক, বউ শাশুড়ি হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, মনোমালিন্য থাকে। সব অধিকাংশ সময় আপনার ঘরের মধ্যে মনোমালিন্য, অশান্তির মধ্যে কাটে। আপনার ঘরের মধ্যে বদ আসর, কুফরি কালাম করেছে, সেটা মানুষ দ্বারা হতে পারে, জিন্নাত দ্বারা হতে পারে। সেটা অন্য মানুষ দ্বারা যদি আপনি কাটতে যান, কয়েকদিন ভালো থাকবেন, আবার দেখা দিবে। এই জন্য নিজের আমল যদি নিজে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কিন্তু করাই দিতে পারতেন, কিন্তু না, নবীজির আমল, নবীজিকে কুফরি কালাম করা হয়েছে, নবীজিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, নবীজির জাদু কালাম নবীজি নিজের হাতে কাটছে, আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। সে আল্লাহ তাআলার কালামের আমল আপনাকে শিখাবো, আপনি নিজেই কাটতে পারবেন 2-1 মিনিটের মধ্যেই। নিয়মটা শুধু জেনে নেবেন কিভাবে করতে হবে। সম্পূর্ণ নিয়মটা আমি একেবারে ভেঙে ভেঙে হাতে কলমে দেখায় দেব। ধৈর্য ধরে যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মাধ্যমে শুধু আপনি উপকৃত হবেন না, আপনার ঘরের, আপনার সন্তান, নাতি নাতকুর, আপনার প্রতিবেশীও আপনার এই আমলের দ্বারা উপকৃত হবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা দেখায় দেব কিভাবে আমলটি করবেন। দেখা যায় অন্য মানুষ দিয়ে যদি কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিকের তদবির আনতে যান, তারা বিভিন্ন রকম হয়রানি করে। বলেন অমুক ঘাটের 7 ঘাটের থেকে পানি আনতে হবে, 7 গ্রামের বরই গাছ থেকে বরই পাতা আনতে হবে, 7 গাছের কাঁটা আনতে হবে, 7 রকমের ফুল আনতে হবে, কালো গোলাপ আনতে হবে। এরকম অনেকগুলা শর্ত জুড়ে দেয়, যা আপনার জন্য একটা বড় ধরনের হয়রানি। না, আল্লাহর কালামের মাধ্যমে আপনি আমলটি করবেন, আপনাকে দেখাই দিলে, একবার দেখাই দিলে আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। সহজ আমলটি তো এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস করে আমরা মানুষকে শিক্ষা দেই। এই কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তাই অন্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা আপনার আমার ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দিবেন। আর শেয়ার করতে না পারলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, প্রত্যেকটা ভিডিও দেখার সময় ওই লাইক বাটনে, ইসলামিক ভিডিওগুলো দেখলে লাইক বাটনে চাপ দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। সে যদি একটা কালামের থেকে একটা আয়াতও পড়ে, সে সফল হয়ে যাবে। অর্থাৎ সে যেই পরিমাণ নেকি পাবে, আপনিও সেই পরিমাণ নেকি পাবেন। তাতে কিন্তু তার আমল থেকে নেকি কমবে না। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই মাদ্রাসার বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি শিক্ষার্থী হয়ে যাবেন। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনার মোবাইল বন্ধ থাকুক, খোলা থাকুক, যে কোনো সময় চলে যাবে, যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন, এটা হারিয়ে যাবে না ইনশাআল্লাহ তাআলা। এবং এই আমলগুলোর মাধ্যমে আপনার সন্তান, নাতি নাতকুর,
পরিবার যারা রোড ঘাটে চলাফেরা করে রাস্তাঘাটে, তারা রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে হেফাজত করবে। আল্লাহু আকবার কাবীরা। এবং 12 চাঁদের ফজিলতের কথা আপনারা শুনছেন, অর্থাৎ 12 মাসে 12টা চাঁদের কোন কোন চাঁদে কোন কোন আমল করতে হবে এগুলো আপনারা জানতে পারবেন আমাদের ভিডিও থেকে। এবং আপনি যে রোজা নামাজগুলা করেন এগুলা বিশুদ্ধ হচ্ছে কিনা এগুলো আপনি সম্পূর্ণরূপে জানতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমলের শুরুতে আপনাকে যা করতে হবে সেটা হলো পাক পবিত্র হতে হবে। আপনার গোসলের প্রয়োজন হলে গোসল করে, গোসল যদি ফরজ না হয় তাহলে আপনি শুধু ওযু করে আমলটি করতে পারবেন। আর গোসল ফরজ হয়ে গেলে গোসল করে নিতে হবে, পাক পবিত্র হতে হবে। তারপরে পাক পবিত্র কাপড় পরিধান করতে হবে। নতুন কাপড় পরিধান করতে হবে এমন না, পাক পবিত্র কাপড় পরিধান করে নিলেই হবে। পাক পবিত্র কাপড় পরিধান করবেন এবং তার আগে আপনি ওযু করে নেবেন। যাদের গোসল ফরজ না হয়েছে, ওযুর প্রয়োজন, এই আমলটা কোন সময় করবেন? দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, যখন খুশি তখনই আমলটি করতে পারবেন। তবে হ্যাঁ, কেউ যদি দেখে আপনাকে অন্য কিছু মনে করে, এই জন্য আপনার চক্ষুর সামনে অর্থাৎ মানুষের চোখের সামনে না করলেই ভালো। আপনি একাকী করতে পারেন। হ্যাঁ, অন্য কেউ আপনি অর্থাৎ অন্য আপনার সন্তানকে, আপনার নাতি নাতকুর যে কাউকে আমলটি এভাবে আপনি করে দিতে পারবেন। তো প্রথমে আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর ওযুটা ভালো করে নেবেন, ভালো করে ওযু করবেন। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। ওযুর মধ্যে তোমরা সমস্ত মুখ ধুইবা, অর্থাৎ একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত ধোয়া ফরজ। তারপরে দোনো হাতের কোণু পর্যন্ত ধোয়া ফরজ। একটা চুল পরিমাণ, পশম পরিমাণ যেন শুকনা না থাকে। তারপরে মাথা যেভাবে মাসে করেন মাশাল্লাহ, এতে ফরজ আদায় হয়ে যায়। এক চুল পরিমাণ মাসে করলে ফরজ আদায় হয়ে যায় মাশাল্লাহ, তার চাইতে বেশিও মাসে হয়ে যায়, সুন্নত আদায় হয়ে গেল। তারপরে টাকনু পর্যন্ত ধুইবেন, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। তারপরে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ধোয়া, কনুসহ 3 বার ধোয়া, এগুলো হইল সুন্নত। ওযুর মধ্যে এমন সুন্নত আছে 19টা। তো আমরা ভালোভাবে ওযু করব। ওযুর শেষে অবশ্যই কালেমায়ে শাহাদাতটি পড়বেন। এখন আমার সাথে জবানে পাঠ করবেন। আমরা যেই দোয়াগুলো পড়ব আমার সাথে সাথে জবানে পাঠ করবেন। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পাঠ করলেন। তারপরে আপনি ঘরের মধ্যে এক জায়গার মধ্যে জায়নামাজ বিছায়া নেবেন। জায়নামাজ বিছাইয়া আপনি চেয়ারের মতো একটা উঁচা জায়গার মধ্যে এভাবে বসবেন। চেয়ারের মতো উঁচা জায়গার মধ্যে বসলেন, জায়নামাজ আপনার সামনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনি তারপরে একটা ছুরি নেবেন, ধারালো ছুরি না নিলে ভালো, যে কোনো। আমি একটা কলম নিয়ে আনিছি, কারণ এটা দেখে বাচ্চারা যদি দেখে প্র্যাকটিক্যাল এটা করতে গেলে তারা আহত হতে পারে। এই জন্য আমি একটা কলমের মাধ্যমে দেখাইতেছি। আপনি এই সাইজের, এই কলমের সাইজের একটা ছুরি নিলেই হবে। সেটা ধারানো হোক, না ধারালো হলে ভালো, কারণ হাতের মধ্যে লেগে যেতে পারে। তো আপনি একটা ছুরি নিয়ে নেবেন। তো এই ছুরিটা নিয়ে তারপরে আপনি এই মাথার উপরে এভাবে রাখবেন। তো এ মাথার উপরে রাখার আগে যে আমলগুলো করবেন সে আমলগুলো হলো, সর্বপ্রথম আপনি যেমন শারীরিকভাবে পবিত্র হলেন, মানসিকভাবে পবিত্র হওয়ার দরকার আছে। এই জিনিসগুলো অনেকে বোঝে না, বলে হুজুর অতিরিক্ত কথা বলে কেন? ভাই, এগুলা হলো আমলের অংশ। আপনার ভাত খাওয়ার মধ্যে লবণ খান কেন? এটা অংশ। পানি খান কেন? আপনি বলেন আমি পানি খাইছি, লবণ খাইছি, এগুলো অংশ। এগুলা বাদ দিলে, এগুলা কাটা হয়ে গেলে, এই অংশগুলা বাদ গেলে এটা নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায় আমলটি। এই জন্য এই আমলের অংশ হিসাবে এগুলোও বলার দরকার আছে।
এর আগে পরে কি পড়তে হবে? আগে আপনি ইস্তেগফারটি পড়ে নেবেন, আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটি না পারলে ছোট্ট যে ইস্তেগফারটি আছে 3 বার পড়বেন, আর এই ইস্তেগফারটি পড়লেও 3 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা ওয়াকফ করলে, থামলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, ইলাইহি এরকম একটা আওয়াজ হবে। তো 3 বার ইস্তেগফার, যে ইস্তেগফারটি আপনি পারেন ওই ইস্তেগফারটি পড়ে নেবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফ পড়বেন? নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয় ওই দুরূদ শরীফ হলো দুরূদে ইব্রাহিম, সবচেয়ে দামি দুরূদ। এই জন্য নামাজের মধ্যে নবীজি এই দুরূদ আমাদের জন্য সিলেক্ট করছেন। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলার থেকে সিলেক্ট করা, নির্ধারিত করা দুরূদ। সেই দুরূদটি আমার সাথে এখন জবানে পাঠ করুন। যে যে অবস্থা আছেন, মা বোনেরা, পিরিয়ডকালীন সময়েও আপনি আপনার নিরাপত্তার জন্য আমলটি করতে পারবেন। মা বোনেরা, পিরিয়ডকালীন সময়ে নিরাপত্তার জন্য যে সূরাগুলো আছে, যেমন আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ফাতিহা, নিরাপত্তার জন্য এই সূরাগুলা পাঠ করতে পারবেন। হ্যাঁ, তবে কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন না, কিন্তু যে কালামগুলা আপনার নিরাপত্তার জন্য, এই আমলটা সম্পূর্ণ নিরাপত্তার জন্য অবশ্যই আপনি করতে পারবেন, পড়তে পারবেন। তো আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তাহলে কি করলাম? আবার খেয়াল করাই দেই। ওযু করে নিলাম, পবিত্র কাপড় পরিধান করে নিলাম, একটা চেয়ারের মতো উঁচা জায়গায় বসে নিলাম, সামনে জায়নামাজ বিছাইয়া নিলাম, একটা ছুরি সংগ্রহ করলাম। ছুরিটা ধারালো না হলে ভালো হয়, ধারালো হলেও কোনো অসুবিধা নাই। আপনি ইস্তেগফার পাঠ করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, এখন ছুরিটা মাথার উপরে হালকাভাবে এভাবে রাখবেন। ছুরির ধারালো যে সাইড আছে ওই সাইডটা এভাবে হালকাভাবে রাখবেন, এমনভাবে নয় যাতে আপনার টুপি কেটে যায়, ওড়না কেটে যায়, বা আপনার যে কোনো সমস্যা হয়, চুল কাটে, এভাবে রাখবেন না। আপনি হালকাভাবে, এই যে আমি হালকাভাবে রাখছি, যেমন রাখলাম। আমি কলম দিয়ে করাইতেছি কি কেন এটাও জানাই দিছি, যে বাচ্চারা দেখে যদি প্র্যাকটিস করতে যায় ছুরির দ্বারা তাহলে সমস্যা হতে পারে। তো আপনি এখন পড়বেন সূরাতুল ফাতিহা। আমি একবারে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা একবার পড়া শেষ। আপনি এই ছুরিটা এভাবে আপনার কপালের মধ্যে টাচ লাগাইবেন না, কপাল থেকে 2 আঙ্গুল দূর দিয়ে নেবেন। আমি কিন্তু 2 আঙ্গুল দিয়ে নিয়েছি, আমার নাকের মধ্যে কিন্তু টাচ করে নাই। এই যে এভাবে সমানভাবে একেবারে নেবেন, নিয়ে
একেবারে ফ্লোরের মধ্যে অর্থাৎ মাটির মধ্যে আপনি যেই জায়গায় বসা আছেন ওই জায়গায় সম্পূর্ণ রেখে দিবেন। এই যে আমি কিন্তু রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পরে কয়েক সেকেন্ড 1 2 3 এতটুকু পরিমাণ রাখলেন। আবার এভাবে উঠাইবেন, সামনে দিয়া এভাবে উঠাইবেন, আবার মাথার মধ্যে রাখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আবার এই যে সামনে দিয়ে নিতেছি, কপালের মাঝখান দিয়া, নাকের ডগার সামনে দিয়া, মুখের সামনে দিয়া, আপনার বুক বরাবর একেবারে নিয়ে এই ফ্লোরের মধ্যে নিচে রাখলাম। আমি রেখে দিছি, কিন্তু কয়েক সেকেন্ড রাখলেন। আবার কয়েক সেকেন্ড পরে আবার এভাবে উঠাইবেন, কয়েক সেকেন্ড অর্থাৎ 3 তসবিহ পরিমাণ। সুবহান রব্বি, সুবহানাল্লাহ, 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 এতটুকু পর্যন্ত সময় ছুরিটা আপনার মাটিতে রাখবেন। 3 বার পড়তে যতটুকু, অর্থাৎ 5 7 সেকেন্ড রাখলেন। পরে আবার উঠায়া এভাবে মাথার উপরে রাখলেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই 3 বার কিন্তু হলো। আমি এই যে রাখলাম সুবহানাল্লাহ, 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 এরপরে আবার সামনে দিয়ে উঠাইলাম। চতুর্থ বার চলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই যে 5ম বার রাখলাম। কতটুকু সময় রাখলাম? সুবহানা রব্বিয়াল বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সামনে দিয়া এভাবে করে ছুরিটা উঠাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই 6ষ্ঠ বার এই মাটিতে রাখলাম ফ্লোরের উপরে ছুরি। আমি পড়লাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়াটা জরুরি নয়, মানে সময়টা বোঝানোর জন্য কতটুকু সময় আপনার ফ্লোরের মধ্যে ছুরিটা রাখতে হবে। তারপর আবার সামনে দিয়ে উঠাইলেন। এই 7ম বার, সর্বশেষ বার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একেবারে সামনে দিয়ে নিলাম, নিয়ে তারপরে একেবারে ফ্লোরের মধ্যে রাখলাম। কতটুকু সময়? 3 তসবিহ। 3 তসবিহ মানে সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 তাসবিহ পরিমাণ আপনি নুয়ে থাকতে পারবেন না, আপনি রেখে দিলেন। বা যদি আরেকটু বেশি সময় রাখা হয় তাতে আপনার আমলের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ কিছু সময় তার চাইতে বেশি সময়, অর্থাৎ সুবহানাল্লাহ বা আপনি যদি হরান হয়ে যায় কিছুক্ষণ রেস্ট নিলেন, ছুরিটা থাকলো ফ্লোরের মধ্যে, তারপরে উঠাইলেন, উঠে এভাবে এরকম 7 বার করবেন, 7 বার। তো এভাবে করবেন। এটা আমি কলম দিয়ে দেখাইছি, আপনি ছুরি নিয়ে নেবেন, যে কোনো ছুরিটা যদি ভোতাও হয়, কিন্তু ছুরি যেন খেয়াল রাখবেন নাকের মধ্যে, এই মাথার মধ্যে যেন আঁচড় না লাগে, সাবধানে করতে হবে। এই আমল যখন করা শেষ হবে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শরীফটা পড়তে পারলে ভালো। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। যদি না পারেন, বড় মনে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মোনাজাত করবেন। আপনি যেভাবে মোনাজাত পারেন ওইভাবে মোনাজাত করবেন। আর আপনি যদি এটা আমাদের আমলের অংশ নয়, এটা আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়, এই জন্য কোরআন দিয়ে আমলটি করেছি। এবং আপনারা অনেক দর্শক শ্রোতারা এই মোনাজাতের মাধ্যমে এজাজত, আপনাদেরকে এজাজত যারা করতে চান, মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। কারা এজাজত পেলেন এই মোনাজাতের মাধ্যমে বুঝতে পারবেন। আমাদের সাথে আমিন বলে শরীক থাকবেন। আপনার হাত উঠানো জরুরি নয়, হাত উঠাইতে পারলে ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ পবিত্র কালামুল্লাহ সূরাতুল ফাতিহা, যাকে নবীজি বলেছেন সূরাতুশ শিফা, সমস্ত রোগ মুক্তির সূরা, আয়াতুশ শিফা, উম্মুল কুরা, কোরআনের মা, কোরআনের মাতা। সমস্ত কোরআন মজিদের মধ্যে যা আছে নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, অর্থাৎ যে সূরার দ্বারা আমরা আমলটি করলাম, এই সূরার মধ্যে আপনি দান করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার যে বান্দাবান্দিরা এই আমলটি করার ইচ্ছা করেছে, আশা করেছে, নিয়ত করেছে, আল্লাহ যারা সম্পূর্ণ আমলটি ভালোভাবে দেখেছেন, মোনাজাতে শরীক হয়েছেন, তাদেরকে আমি এজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে আপনি আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ অনেক বান্দাবান্দিদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে, তারা নিজেরাও জানে না। ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, ঘরের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই, সব সময় ঋণগ্রস্ত হয়ে থাকে, অভাবের মধ্যে থাকে, ভালো চাকরি হয় না, ভালো প্রমোশন হয় না, আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি হয় না। এ সকল বদ নজর, বদ আসর, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম মানুষ দ্বারা, বদ মানুষের দ্বারা হয়, বদ জিন্নাতের দ্বারা হয়। আল্লাহ আমলের মাধ্যমে, আপনার নবীজি শেখানো আমল, আল্লাহ আমলের মাধ্যমে আমাদের সকলকে আপনি পরিত্রাণ করে দেন, সকলকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আপনি হেফাজত নসিব করে দেন। যে যার উদ্দেশ্য করবে, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, আল্লাহ নিজের সন্তান প্রতিবেশীর জন্য হোক, যার জন্য যে আমলটি করবে তাকে আমি এজাজত, অনুমতি প্রদান করলাম। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আল্লাহ তাকে আমলটি করে সফল কামিয়াব হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ
আপনার বান্দাবান্দিরা লিখেছেন কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো দেয়ালে পিঠ থেকে গিয়েছে, বিভিন্ন রকম বিপদে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রয়েছে আল্লাহ। দেশের মধ্যে পানিবন্দী অনেক মানুষ রয়েছে আল্লাহ। বিদেশে প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করে আল্লাহ। তাদের আপনি ছাড়া তাদের আর কেউ নাই কষ্ট দেখার মতো আল্লাহ। অনেকের আকামা হয় না, অনেকের ভালো ভিসা হয় না, বিদেশে যাইতে চায় যেতে পারে না। সকলের জন্য আকামার ব্যবস্থা করে দেন, ভালো একটি ভিসার ব্যবস্থা করে দেন, ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থী আমাদের সন্তানদেরকে সকলকে পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যাদের সন্তানের অবাধ্য সন্তানদেরকে বাধ্যগত করে দেন, সন্তানদেরকে ভদ্র আদবদার পরহেজগার মুত্তাকি নামাজি বানাইয়া দেন আল্লাহ। আমাদের সন্তানরা যেন দুনিয়াতে আমাদের উপকারে আসে, আমাদের দর্শক শ্রোতা তাদের সন্তানেরা আমাদের সন্তানেরা আমাদের যেন দুনিয়াতে উপকারে আসে, আখিরাতে উপকারে আসে আল্লাহ। তেমন সন্তান হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। রব্বে কারিম, সকলের ঘরের মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট যন্ত্রণা আপনি দূর করে দেন। সমস্ত ঘরের মধ্যে থেকে দাম্পত্য জীবনের মধ্যে থেকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা, বদ আসর থেকে, বদ নজর থেকে আল্লাহ সকলের সন্তানদেরকে, সকলের দাম্পত্য জীবনকে, সকলের জীবনকে আল্লাহ, সকলের শরীরকে আল্লাহ আপনি হেফাজত নসিব করে দেন। এই কারণে যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ, এই আমলের মাধ্যমে সকলকে আপনি সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে, অনেকেই লিখতে পারে নাই আল্লাহ, আপনি আলিমুম বিদাতিস সুদূর, আপনি অন্তরের খবর জানেন। সকলের মনের বলা দোয়া, না বলা দোয়া, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা আমাদের সাথে আমলের শরীক হয়েছে আল্লাহ, যেই 2 ফোঁটা চোখের পানি পছন্দ সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। এই আমলের মাধ্যমে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দিয়ে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন সদকা জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার মনের কথাগুলো আমাদেরকে লিখে জানান আল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে সদকা জারিয়ার উদ্দেশ্যে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, যাতে করে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।